হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো 2026 সালে এসে আপনি কিভাবে একটি কোটেক্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং সেই অ্যাকাউন্টটিকে কিভাবে আপনারা ভেরিফাইড করবেন সেটাই দেখাবো এই ভিডিওটিতে। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে সবার প্রথমে যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটার সবার প্রথমে যে কমেন্টসটা আছে আমি পিন করে দিছি কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট লিংক, সেই লিংকে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা আছে, একটা লেখা আছে কি লগ ইন আর একটা লেখা আছে রেজিস্ট্রেশন। তো আমরা প্রথমে লগ ইন করবো না, আমরা কি করব রেজিস্ট্রেশন করব। ঠিক আছে, রেজিস্ট্রেশনে চাপ দিলে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে আমাদের কি করতে হবে, তারপরে লেখা আছে কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে কি করতে হবে, কারেন্সি লেখা আছে ইউএসডি, এখানে ইউএসডি করা আছে, ইউএসডি এ থাক। তারপরে আপনাদের একটা ভ্যালিড মেইল লাগবে। ঠিক আছে, একটা ভ্যালিড মেইল লাগবে, যে মেইলটা দিয়ে ফোন নাম্বার আপনাদের ভেরিফাই করা আছে, তাহলে ডিপোজিট উইথড্রর সময় কোনো রকমের ঝামেলা হবে না। তারপরে লেখা আছে কি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের জায়গায় আপনারা আপনার মেইলের যে পাসওয়ার্ডটা আছে সেটাও দিতে পারেন, নতুবা আপনারা আপনার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার কয়েকটা সংখ্যা মিলায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ডটা কেন দিবেন, কারণ আপনার এই অ্যাকাউন্টটিতে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার কোনো এক সময় লেনদেন হবে, এজন্য আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তারপরে এখানে দুইটা ঘর আছে, এই ঘর দুইটাতে আপনারা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন লেখা আছে সবার নিচে, তারপরে আপনারা রেজিস্ট্রেশন করে দিবেন। তো আমি এগুলা আমি আমার মতো করে মেইলগুলা দিয়ে দিচ্ছি। আমি সবার প্রথমে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, দেখি বাংলাদেশ কোথায়। আমি এখানে বাংলাদেশ সিলেক্ট, তারপর হচ্ছে ইউএসডি, কারেন্সি ইউএসডি, এখানে ইউএসডি দেওয়াই আছে, ইউএসডি থাকবে। ঠিক আছে, এখানে খুঁজে নেবেন, বিডিটিও দিতে পারেন, ইউএসডিও দিতে পারেন, ইউএসডি দেওয়াই ভালো, ইউএসডি দিয়ে তারপর একটা মেইল দিয়ে দিবেন, ভ্যালিড মেইল দিয়ে দিবেন, যে মেইলটা আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা। তো আমি আমার মতো করে একটা মেইল দিয়ে দিচ্ছি। ওকে, তো আমার মেইল দেওয়া শেষ। এখন নিচে পাসওয়ার্ড দিয়ে দিব, এখন স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এই যে নিচের ঘর দুটাতে টিকমার্ক করে দিব, দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমার কোটেক্সের মেইন ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে সেভ করে নিলাম, স্কিপ করে নিলাম। এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন চাইলে ট্রেড করতে পারবো। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন অ্যাকাউন্টটিকে কিভাবে ভেরিফাই করতে হবে সেটা দেখাবো। শুধু অ্যাকাউন্ট করলে তো হবে না, অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এইখানে একটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন সবার নিচে, দেখেন এখানে আপনার একটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এইখানে আমরা ক্লিক করব। ম্যান আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন যে অ্যাকাউন্টটা কিন্তু এখনো আমার নন ভেরিফাইড দেখাচ্ছে, এই যে মেইলটা সহ নন ভেরিফাইড দেখাচ্ছে। তো এখন অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হলে এখানে যে মেইলটা আছে, এখানে যে রিসেন্ট লেখাটা আছে, এখানে আমরা চাপ দিব। তাহলে আমাদের মেইলটাকে আগে ভেরিফাই করতে হবে। মেইলটা ভেরিফাই করার জন্য এখানে রিসেন্টে আমি চাপ দিয়ে দিলাম। এখন এখানে চাপ দেওয়ার সাথে সাথে মেইলটা আনভেরিফাইড করা আছে, এটাকে ভেরিফাই করার জন্য আমার যে মেইলটা দিছি সেই মেইলে গিয়ে কিন্তু আমার একটা মেইল চলে গেছে। মেইলে আমার একটা মেইল চলে আসছে। এইখানে কি করতে হবে, এইখানে এই যে লেখা আছে কনফার্ম দা ইমেল, এখানে আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে আমাদের মেইলটি কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। আমার মেইলটা কিন্তু এখন ভেরিফাইড দেখাচ্ছে। আমার মেইল ভেরিফাইড করা শেষ। এখন এখানে মেইল ভেরিফাই করার পরে এইখানে যে নিকনেম দেখতে পাচ্ছেন, এইখানে এই নিকনেমের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু আপনারা আপনার নাম দিতে পারেন। আপনার নাম দিতে পারেন, যেগুলো হচ্ছে যে আপনার সচরাচর যে লিডার বোর্ডে যে নামগুলো দেখি, এইখানে যদি আপনি আপনার নামটা দেন তাহলে লিডার বোর্ডেই আপনার নামটা শো করবে। তারপরে লেখা আছে কি ফার্স্ট নেম, তারপরে লেখা আছে ফার্স্ট নেম, তারপরে লেখা আছে লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেমটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে, ধরেন আমার নাম রাজীব, আমি ফার্স্ট নেমটে এমডি দিলাম আর লাস্ট নেমটে রাজীব দিলাম। এখন কারো 3 ওয়ার্ডের নাম হতে পারে এনআইডি কার্ডে, সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আপনি এমডি রাজীব, লাস্ট নেম হোসাইন দিয়ে দিবেন। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেমটা এইভাবে ভাঙ্গায় দিবেন। এখন এখানে যে লিখবেন, আপনার এনআইডি কার্ড দিয়ে যেহেতু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তাহলে এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেইভাবেই নামগুলো আমরা দিব। সেটা স্মল লেটারও থাকতে পারে, ক্যাপিটাল লেটারও থাকতে পারে, যেভাবে এনআইডি কার্ডে লেখা আছে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবেই দিয়ে দিব। তারপরে লেখা আছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ, এনআইডি কার্ডের যে জন্ম তারিখটা আছে সেম জন্ম তারিখটা আপনারা এখানে দিয়ে দিবেন।
তারপরে মেইল তো আমাদের ভেরিফাইড করাই আছে, তারপরে কান্ট্রি আমাদের বাংলাদেশ সিলেক্ট করাই আছে, তারপরে এখানে যে অ্যাড্রেস লেখাটা আছে, অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে ঠিকানা লেখা আছে, এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা লেখা আছে সেম ঠিকানাটাই এইখানে আপনারা লিখে দিবেন। নিকনেমের জায়গায় আমি আমার নামটা দিয়ে দিব, নিকনেমের জায়গায় আমি রাজীব দিলাম, তারপর হচ্ছে ফার্স্ট নেম এমডি দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম এমডি রাজীব, তারপরে হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিলাম। জন্ম তারিখ দেওয়ার পরে আমার যে অ্যাড্রেস আছে এনআইডি কার্ডের পিছনে, এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে সেভ লেখাটা আছে আমি সেভ করে দেবো। ওকে, এখানে আপলোড ইয়ার ডকুমেন্ট, এখানে আমরা আমাদের আপলোড ডকুমেন্টস এখানে আমরা চাপ দিয়ে দিব। চাপ দেওয়ার পরে এখানে টিক করে দিব, এখান থেকে কন্টিনিউ করে দিব। তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, যেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে করতেছি তো আমার এনআইডি কার্ড এই যে ফাঁকা ঘরটা দেখতেছেন এখানে আমি টিক করে দেব। আইডি কার্ড এখানে টিক করে দেওয়ার পরে এখানে নিচে কন্টিনিউ অপশন আসবে, আপনারা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড, একটা হচ্ছে ফ্রন্ট সাইড, একটা হচ্ছে ব্যাক সাইড। এখন প্রথমে আপনার এনআইডি কার্ডের সামনের যে দিকটা আছে, সামনের দিকটা সুন্দর করে একটা ছবি তুলে নিয়ে গ্যালারিতে নেবেন ফোনের। তারপরে এখান থেকে কি করবেন, প্রথমের সামনের দিকটা, এনআইডি কার্ডের সামনের দিকটা আপনারা এইখানে দিয়ে দিবেন, আর পেছনের দিকটা এখানে দিয়ে দিবেন। দুইটা ছবি তুলে নেবেন আলাদা আলাদাভাবে, ঠিক আছে। এখানে কোনো স্ক্রিনশটের ছবি কিংবা ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি যদি হয় তাহলে এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আপনার রিয়েল যে এনআইডি কার্ডটা আছে সেটারই একদম স্টেজ সোজা লাগবে, সেম এরকম একটা পিকচার লাগবে, তাহলেই আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাইড হবে। সুন্দরভাবে দুইটা ছবি তুলে নেবেন যেন কোনো দিকে বাঁকা তেরা না হয়। ছবি তোলাই যেহেতু আছে তাহলে আমি এখান থেকে ফ্রন্ট সাইডে একটা পিকচার দিয়ে নিব, এলাও করে দিলাম। আমি আমার ফোনের গ্যালারিতে চলে গেলাম, এখান থেকে আমার এনআইডি কার্ডটা আমি সামনের দিকে, সামনের যে ফ্রন্টটা আছে সামনের দিকে দিয়ে দিলাম, এবং নিচের দিকে এনআইডি কার্ডের পিছনের দিকটা আমি ব্যাক সাইডটা দিয়ে দিলাম। দিয়ে আপলোডে এইখানে কন্টিনিউ করে দিবেন, ঠিক আছে। কন্টিনিউ করে দেওয়ার পরে এনআইডি কার্ড ভেরিফিকেশন হয়তো কয়েক মিনিট সময় নেবে, কারো 2 মিনিটও লাগে, 1 মিনিটও লাগে, কারো 5 মিনিট লাগে, যে আমাদের অ্যাকাউন্টটা এখন সঠিকভাবে ভেরিফাই হয়ে গেছে। এই যে দেখেন, আগে আনভেরিফাইড দেখাচ্ছিল, এখন কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে। আমাদের মেইলও ভেরিফাইড, অ্যাকাউন্টও ভেরিফাইড হয়ে গেল। 5 মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ভেরিফাইড করা হয়ে গেল। এখানে আমরা এখন ডিপোজিট করতে পারবো, উইথড্র করতে পারবো এবং ট্রেড নিতে পারবো। এখানে লাইভ ব্যালেন্স করা আছে, আমরা লাইভ ব্যালেন্স 0 দেখাচ্ছে, আমরা ডেমো করে নিলাম। তো আমরা এখন এখানে থেকে টাইম সিলেক্ট করতে পারবো, এখান থেকে ডলার সিলেক্ট করতে পারবো, কত ডলারের ট্রেড নেব। আমাদের এখানে ডেমো ব্যালেন্স আমাদের শেখার জন্য $10,000 ডেমো ব্যালেন্স দিয়ে দিছে। আশা করি অ্যাকাউন্টটা এখন করতে পারবেন এবং খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে কীভাবে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। তো অ্যাকাউন্ট করার মতো, যদি অ্যাকাউন্ট করতে গিয়ে যদি কারো কোনো ঝামেলা থেকে থাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাই করার জন্য।